গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াংশুকে রেডি করে নিয়েছি। এই যে প্রিয়াংশু, প্রিয়াংশু সবাইকে গুড মর্নিং বলে দাও। নমো নমো করে বলো, হাত জোর করে, হাত দুটো জোর করে বলো। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই ভালো আছেন তো? আমি দুষ্টু করছি। দেখেছেন? সারাটা দিন আপনাদের ভালো কাটুক, শুভ কাটুক। আমার সাথে থাকুন, দেখতে থাকুন কেমন আমাদের প্রিয়াংশু ঠাকুর নাম করতে যাচ্ছে। সুন্দর করে নাম নাম করে দাও ঠাকুরকে। না, আমি আসছি স্কুলের জন্য যাচ্ছি। এই যে প্রিয়াংশু বলে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। আমি স্কুল থেকে প্রিয়াংশুকে ছেড়ে এসে গেলাম। এসে দেখছি মা এখানে কফির ডাঁটা পাতা বাচ্ছে। বললো আজকে চচ্চড়ি হবে কফির ডাঁটা পাতা দিয়ে। আর বললো হবে কি বললো, মাছের তেলটা আছে অল্প, ওটারও চচ্চড়ি করে দেবে। বললাম ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর প্রিয়াংশুর মাছের ঝোল ভাত হবে। মা এখানে কেটে নিচ্ছে, এই যে দেখুন, মানে কেটে নিচ্ছে মানে এখন আগে বেছে নিচ্ছে বাটির মধ্যে ছোট ছোটোগুলো, তারপরে কাটবে মা। আমি বললাম মা আমার তো কিছু কাজ আছে ভেতরে, আমি তাই জন্য ঘরের ভেতরে কাজ করব, মা এখানে করে নিই। মা এখন আপনাদের সবাইকে গুড মর্নিং বলবে বলছে। গুড মর্নিং, সবাই ভালো থেকো ঠান্ডায়। গুড মর্নিং সবাইকে মা বলে দিল গুড মর্নিং, সবাই ভালো থেকো। আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমরাও ভালো থাকি। আর ছোটরা আমাদের অনেক ভালোবাসা নেবেন, বড়রা আমাদের অনেক আশীর্বাদ করবেন। আর সারাদিনে তো গল্প হবেই। এখন চলুন, সকাল থেকে বেলা কোথা থেকে চলে যায় বোঝা যাচ্ছে না। আমার একটু ভেতরে কাজ আছে, একটু ওই কাজগুলো করে নিই, তারপরে আবার এসে আপনাদের সাথে গল্প করবো। এসেছিলাম কাপড় জামা মেলতে, আমার কাপড় জামা মেলা হয়ে গেছে। দেখুন আমি লাইভও করছিলাম, অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু মানে রাগও করে চলে গেছেন কারণ সময় দিতে পারিনি। এই যে মা সকালে টিফিন এনেছে, বেগুন ভাজা, রুটি, পেঁয়াজ, একটা লঙ্কা ভাজা, চা। এখানে মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। চলুন সকালে টিফিন করে নিই, আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। বেরিয়ে গেছি প্রিয়াংশুকে স্কুল থেকে আনার জন্য। আজকে বড্ড লেট হয়ে গেছে। ওই ময়লার গাড়ি এসেছিল, ময়লার গাড়িকে জিনিসপত্রগুলো দিয়ে বেরোতে লেট হয়ে গেছে। তো 2 মিনিট হাতে আছে, পৌঁছে যাব। এখন দৌড়াচ্ছি। এই যে জামা কাপড় এখন নিয়ে আসলাম ছাদ থেকে। এরপরে দুপুরবেলা যখন প্রিয়াংশু ঘুমিয়ে যাবে পরপর ভাঁজ করে রাখবো। কিছুটা এই যে ভাঁজ করে রেখেছি, তার মধ্যে দেখুন চচ্চড়ি বানিয়ে দিয়েছে প্রিয়াংশু। কিছুটা ভাঁজ করার পর, তুমি কি বানালে? চচ্চড়ি। এই যে হচ্ছে ওর ব্যাপার। ওটা স্নানে নিয়ে যাচ্ছি। দেখুন বিছানা গুছিয়ে কি লাভ, সব খুলে টুলে কি করেছে আবার। এখানে দেখুন কি হয়েছে, এটা আমাদের মাছের তেলের চচ্চড়ি হয়েছে। এইখানে আছে প্রিয়াংশুর মাছের ঝোল। এইখানে আছে হচ্ছে, দেখে নিচ্ছি, আমার শশা আছে এখানে। এখানে আমার শশা। এখানে কি আছে মা? একটু ভাত নাকি? একটু ভাত আছে। এখানটা আমার দই আছে। এই যে ভাত হয়ে গেছে, এখানে দই আছে, এখানে প্রিয়াংশুর মাছের ঝোল, এখানে আমার শশা। এই বাটির নিচে কি আছে? ডাঁটা চচ্চড়ি। আজকে যেটা হয়েছে মেন ডাঁটা চচ্চড়ি। এই যে দেখুন, দইটা ঢাকনা খুলে গেছে, আমি লাগিয়ে দিলাম। আর এটা মাছের তেলের চচ্চড়ি। এখানে ভাতটা, কালকের ভাতটা ছিল, এটা একটু রেখে দিলাম। ও বাবা, আমি এখানে এসে দেখছি, দেখুন প্রিয়াংশু কি সুন্দর বিছানা গুছিয়ে দিচ্ছে। ও যে আমার সোনা ছেলে, ও প্রুফও করে দিচ্ছে। এগুলো দেখলে বড় বড় মানে আরামও হয় আর ভালোও লাগে। যে বললাম, আমি দেখলাম তো সোনা, কি সুন্দর তুমি গুছিয়ে দিয়েছো। কম্বলটা তুমি পারবে না সোনাই, তোমাকে কম্বল করতে, কম্বল অনেক বড়, ওটা পারবে না, আমি করে দেবো। হ্যাঁ আমি করে দেবো, ঠিক আছে। চলো এবারে স্নানে যাই, তুমি চেঞ্জ করো। চলো সবাইকে টাটা করে দাও, বলো আমি এখন তেল মাখবো।
ফোনটা সুন্দর, গুড, ভালো করে রাখো বাবু। এই তো ফোনও রেখে দিল, গুড বয়, আমার সোনা বাবাটা এটা। এখানে আমি বিছানাটা আবার একটু গুছিয়ে নিচ্ছি। কম্বলগুলো যেটা প্রিয়াংশু খুলে দিয়েছে, আর প্রিয়াংশু ডান্স করে যাচ্ছে। এরপরে ওকে তেল মাখিয়ে নেব, তারপর স্নান টান করিয়ে নেব। পরপর কাজগুলো কমপ্লিট করি, বেলা তো গড়িয়েই গেল। এরপরে ওকে খাওয়ানো আছে, ঘুম পাড়ানো আছে, অনেকগুলো কাজ আছে। এখন জামা কাপড় খুলে নিয়েছে, তেল মাখবে, তো এইগুলো ওয়াশিং মেশিনে ঢুকাতে যাচ্ছে ওর জামা কাপড়গুলো। আস্তে করে শোনা, হ্যাঁ আস্তে করে ঢুকিয়ে দাও। আস্তে করে, ঠিক আছে থাক, চলো ঢুকিয়ে দাও যেগুলো আছে। আস্তে করে লাগাবে প্রিয়াংশু। ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রিয়াংশু, কি সুন্দর করলে। এবারে প্রিয়াংশু তেল মাখবে। প্রিয়াংশুকে এখানে আমি তেল মাখিয়ে দিচ্ছি ভালো করে। তেল মাখানো কমপ্লিট, স্নান করানো কমপ্লিট, আমিও ফ্রেশ হয়ে গেছি, ওকে রেডি করে দিচ্ছি। এরপরে ও তুলসী গাছে জল দিতে যাবে। প্রিয়াংশু তুলসী গাছে জল দেবে বলে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যাবে প্রিয়াংশু। এবারে প্রিয়াংশুকে লাঞ্চ করাতে বসিয়েছি। তো ফার্স্টে আজকে ওই দেখালাম যে ডাটার চচ্চড়ি হয়েছে, ফুলকপি ডাটার, তো ওকে একটু খাইয়ে দেখাচ্ছি। ও বললো না না এটা খাবো না। না দেখো, তারপরে প্রথম তো বাচ্চারা খাবে না, এটা তো অবশ্যই করবে, কিন্তু যখন দেখলো, ওকে বুঝালাম, তখন ও সুন্দর খেলো, ওটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি ওকে মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। গাজর দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিল, কাতলা মাছের পেটি মা পাতলা করে ঝোল, ওটা ওকে খাইয়ে দিচ্ছি। পুরো খেয়ে নিল। ওকে যা বানানো হয় ওইটাই সব কিছু দেওয়া হয়, ও এটা এনজয় করে খায়। আগে একটু বুঝাতে লাগে, আমরা বড়রাও যেরকম প্যাকনা থাকে, তো বাচ্চাদের কি প্যাকনাটা করতে দিতে নেই, প্রথম থেকে বুঝিয়ে দিলে ভালো। হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেলাম। প্রিয়াংশুকে ভাত খাইয়ে নিয়েছি, ভাত খাইয়ে আমি এবারে, ও একটুখানি খেলে নিল, খেলে নিয়ে তারপরে এবারে ঘুম করতে এসেছে। এই যে প্রিয়াংশু আমার কোলে ঘুম করছে, চলুন ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে নিজেও একটু রেস্ট নেব, নিয়ে আবার সন্ধ্যাবেলায় আপনাদের সামনে এসে যাব আমরা। বলে দাও, তারপরে টিস্যু বলো, আর টিস্যু বলো। ভেরি গুড। প্রিয়াংশু রি লিখছে, রিটা কত টাফ, প্রিয়াংশু কেমন করে লিখছে দেখুন, আমি ওকে ডট দিয়ে দেখিয়ে দিয়েছি, তো অমনি করে লিখছে। আর একবার ধরিয়ে দিয়েছি যে কেমন করে লিখতে হয়। প্রিয়াংশুকে এই জিনিসটা মানে সত্যি প্রাউড অফ ইউ প্রিয়াংশু, আই লাভ ইউ প্রিয়াংশু, কি সুন্দর লিখলো। আই লাভ ইউ প্রিয়াংশু, আই লাভ ইউ। হ্যাঁ বসছি সোনাই, কি সুন্দর লিখলো প্রিয়াংশু, দেখুন আমি ডট করে দিয়েছি প্রিয়াংশুকে, কি সুন্দর প্রিয়াংশু রিটা লিখছে, আমি এক্সপেক্টও করিনি। থ্যাংক ইউ বেটা। মাথা ঠান্ডা করে পড়বে, সুন্দর হবে। আর বলতে হবে রি সে ঋষি। এটা কি লিখছো প্রিয়াংশু? রি সে ঋষি। এখন না, এখন লেখো, রিটা লেখো। Very good. Nota.